আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো পাস্ট চ্যাপ্টার, নাম্বার সিস্টেম। সো দেখি এই চ্যাপ্টারটাতে কী আছে, আর আমাদের থিওরিগুলো কী পড়া লাগবে, আর ম্যাথ টপিক কী আছে। দেন আমরা এগুলোর ম্যাথ করব, আর থিওরি যেগুলো পড়া লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দিছি। সো দেখি এখানে কী আছে। ম্যাথ টপিক আমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়া লাগবে: স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল, তো 2 নম্বর হলো কিউব রুট, ঘনমূল, এরপরে অর্থাৎ বর্গমূল, ঘনমূল, এরপরে হচ্ছে এক্সপ্রেস এ প্লাস আইবি, অর্থাৎ যখন এ প্লাস আইবি আকারে আমরা ম্যাথ করব তখন দেখতে পারবো কিভাবে সেটা প্রকাশ করে আর কি। অর্থাৎ এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে, এরকম বলবে। এরপরে 4 নাম্বার হলো রেশিওনাল নাম্বার, মূলদ সংখ্যা। 5 নাম্বার হলো ইরেশিওনাল নাম্বার, অমূলদ সংখ্যা। 6 নম্বরে বলছে অ্যাবসোলিউট ভ্যালু, প্রকৃত মান। এরপরে 7 নাম্বার হচ্ছে প্রুফ। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদেরকে এই ম্যাথগুলো করতে বলতে পারে আর কি, এরকম ম্যাথ আসবে। আর থিওরি আমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা বলতে কী বোঝায়, উদাহরণ দাও। এরপরে অমূলদ সংখ্যা বলতে কী বোঝায়, উদাহরণ দাও। প্রকৃত বা বাস্তব সংখ্যা কী। এরপরে 4 নাম্বার হলো ভগ্নাংশ কী। এরপরে এর প্রকারভেদগুলো আলোচনা করো, ভগ্নাংশের প্রকারভেদ আর কি। এরপরে 5 নাম্বারে হলো শূন্যর বৈশিষ্ট্যগুলো কী। অর্থাৎ থিওরির জন্য আমরা এই 5টা টপিক পড়ব। যেমন এখানে আমরা মূলদ সংখ্যা পড়লাম। মূলদ সংখ্যা মানে কি, রেশিওনাল নাম্বার। অমূলদ সংখ্যা মানে কি, ইরেশিওনাল নাম্বার। এখন এগুলোর উদাহরণ আমরা দুইটার মধ্যে পড়লে কি হবে, এখন যদি আমাদের কোশ্চেনটা এমনভাবে আসে যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো, তখন আমরা যেহেতু এগুলো আলাদা আলাদাভাবে পড়বো, যে উদাহরণগুলো পড়বো তখন সেগুলো আমরা আলাদা আলাদা করে লিখে দেবো পার্থক্য আকারে। হ্যাঁ, এরপর প্রকৃত বা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এগুলো আমরা লিখবো। এরপর ভগ্নাংশকে, এগুলো। অর্থাৎ এখান থেকে 1-2টা কোশ্চেন হাইস্ট আসতে পারে, আবার নাও আসতে পারে, এখানে ম্যাথ আসবে। হ্যাঁ, আর থিওরি হয়তো বা হাইস্ট একটা আসতে পারে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিছি, এগুলো আপনারা পড়ে নিয়েন বাসায়। হ্যাঁ, এখন আসি, আজকে আমরা ম্যাথ টপিকের মধ্যে এক্সপ্রেস এ প্লাস আইবি এই ম্যাথটা করবো। এই ম্যাথটা কীভাবে হয় সেগুলো করবো আজকে, দেখি আমরা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। এখানে আমরা যদি 1 নম্বর ম্যাথটা দেখি, এখানে বলা হয়েছে এক্সপ্রেস ইন দ্য ফর্ম এ প্লাস আইবি অফ দ্য ফলোয়িং। বলছে যে এই ইয়েটা আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে। এখানে দেওয়া আছে 3 প্লাস রুট -4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 9। আর আমাদের এই ম্যাথ করতে হলে প্রথমে জানতে হবে আই এর মান হচ্ছে আই সমান সমান √/-1, আর আই স্কোয়ার মান হচ্ছে সমান সমান -1। এই দুইটা আমাদেরকে জানতে হবে। আই লাগবে, আই এর মান হচ্ছে কি √/-1, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। অর্থাৎ ম্যাথের মধ্যে যদি আমাদের আই স্কোয়ার থাকে তখন আমরা এটার বদলে আমরা কি লিখব, এটা লিখব -1। আবার যদি আই থাকে তাহলে আই এর পরিবর্তে আমরা কি লিখব, √/-1। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে, এটা আমাদেরকে জানা লাগবে আর কি। এখন আসি, আমাদের কোশ্চেন দেওয়া আছে এটা 3 প্লাস √/4 এরপরে 2 মাইনাস √/9। আমাদের এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে আই নেই, অর্থাৎ আমাদেরকে যেহেতু এ প্লাস আইবি আকারে প্রকাশ করা লাগবে, তার মানে আমাদের যেহেতু এখানে আই নেই, একটা আই নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, এই কোশ্চেনটাতে একটা আই নিয়ে আসতে হবে। এখন আই নিয়ে আসার জন্য আমরা সেভাবে ক্যালকুলেশন করবো যাতে আইটা আনা যায় আর কি। এখন আসি, আমাদের এখানে 3 লিখলাম, এরপরে প্লাস এই যে -4কে আমরা ভাঙালাম। কেন ভাঙালাম, কারণ আমাদের আই নিয়ে আসতে হবে, সেই জন্য আমরা -4কে ভাঙালাম। কীভাবে দেখি, √/-1 ইন্টু 2^2, অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার আমাদের কত, 4। এখন 4-এর সাথে যদি আমরা -1 গুণ দিই -4 হবে। অর্থাৎ 2 স্কোয়ারের সাথে যদি আমরা -1 গুণ দিই তাহলে আমাদের -4 হবে, অর্থাৎ এটাই আসতেছে। এই -1 আনার কারণ কি আমাদের, কারণ আমাদের একটা আই আনা লাগবে এখানে। কি আনা লাগবে, আই আনা লাগবে, সেজন্য। এখন আসি 3 প্লাস, এখন এই যে √/-1 মান কত, এই যে -1 মান কত, আই স্কোয়ার। এই যে আমরা আই স্কোয়ার লিখলাম, এরপরে ইন্টু, এরপরে 2 স্কোয়ার আছে, ঠিক আছে। নিচে আমরা কি করলাম, নিচে আমরা এটাকে ভাঙিয়ে নিলাম আর কি, 9কে ভেঙে নিলাম। √/3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত, 9, √/3 স্কোয়ার। এখন আসি 3 প্লাস, এখন আমরা যদি দেখি এখানে ইয়ে করি, এই যে আমাদের স্কোয়ার আর রুটে কাটা যায়, স্কোয়ার আর রুটে কাটা যায়, থাকে কি তাহলে i2। তাহলে স্কোয়ার আর 2 রুট কাটা যায়, তাহলে থাকে কি i এর 2।
সেজন্য আমরা আই ইন্টু টু লিখলাম, আই টু 3 প্লাস আই টু হলো। এরপরে এখানে আমাদের স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে কি 3, তাহলে 2 মাইনাস 3। এরপরে আসি আমাদের এখানে 3 প্লাস আই টু, 3 প্লাস আই টু, তাহলে 2 থেকে মাইনাস 3 দিলে কত থাকে, -1। এরপরে এখন আমাদের এই যে -1টা কার সাথে আছে, দুইটার সাথেই আছে, এটার সাথেও আছে এটার সাথেও আছে, তাহলে আমরা এটা ভাগ করে লিখলাম 3 ডিভাইডেড বাই -1 প্লাস এই যে মাঝখানে প্লাস আছে ডিভাইডেড বাই আই টু ডিভাইডেড বাই -1 আমরা এটা ভাগ করে লিখলাম দুই পাশে। তাহলে এখন আমরা যদি 3কে -1 দ্বারা ভাগ করি তাহলে -3 হয়। এরপরে প্লাস, এখন এই যে আইটা আমরা সামনে নিয়ে আসলাম, আর এখন -2। এই -2টা কীভাবে, আমি যদি এটা একটু ক্যালকুলেশন করে দেখাই। সাপোজ আমাদের এখন এই -2 দিয়ে আই টুকে করলাম, -1 দিয়ে আই টুকে আমাদের ভাগ করলে আমাদের -i2 হয়, রাইট? তাহলে -i2 হলে এখানে আমরা তো প্লাস লিখছি। এখন আমরা সাপোজ এটার সাথে এই যে প্লাস আই টু -2 এটা যদি গুণ করি তাহলে আমাদের -i2 অ্যান্সার আসতেছে। হ্যাঁ, এখন আমরা এই প্লাসটা কেন লিখছি এখানে, কারণ আমাদের এ প্লাস আইবি আকারে প্রমাণ করা লাগবে। এই যে এ প্লাস আইবি আকারে প্রমাণ করার জন্য আমরা কি করছি, এখানে প্লাস রাখছি, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের একই হয়। যেমন এই যে প্লাস আই ইন্টু -2 গুণ করলে আমাদের প্লাসে মাইনাসে -i2 হয়, অর্থাৎ এরকম আর কি। সেজন্য আমরা এইভাবে লিখছি, জাস্ট করার জন্য। সো এইভাবে হয়েছে আর কি। তাহলে আমাদের এখানে যদি -3 এটাকে আমরা এ ধরি, প্লাস এই যে এ প্লাস, এরপরে i2 আই বি, এখন -2কে আমরা বি ধরলাম, তাহলে আই হচ্ছে আমাদের এই যে আই, আর বি হচ্ছে -2। তাহলে আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে পারছি। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আসি আমরা আর একটা ম্যাথ দেখি। হ্যাঁ, এখানে আমাদের এই ম্যাথটাতে কী বলছে, আমরা যদি দেখি এখানে দেওয়া আছে হলো 5 - 12i ডিভাইডেড বাই 3 + 4i, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এরকম যদি আমাদের দেওয়া থাকে, এখানে কিন্তু আমাদের আই দেওয়া আছে, এই ম্যাথটাতে আমরা যদি দেখি এখানে কিন্তু আই দেওয়া নাই। হ্যাঁ, এখানে কিন্তু আই দেওয়া নাই, যার কারণে আমাদের আই নিয়ে আসার জন্য এইভাবে ভাঙাইতে হয়েছে। কিন্তু যখন আমাদের কোশ্চেনে আই দেওয়া থাকবে তখন আমরা কি করব, এই যে তখন আমরা এই যে নিচের যে মানটা থাকবে এটা কি প্লাসে আছে নাকি মাইনাস আছে এটা দেখতে হবে। উপরেরটা আমাদের দেখার দরকার নেই, নিচেরটা দেখতে হবে। নিচের মানটা যদি প্লাসে থাকে তাহলে আমরা একটা মাইনাসের মান নেব, এই যে অর্থাৎ আমরা একটা মাইনাসের মান কি নেব, 3 - 4i, এই যে এটা নেব। এখন এটা আমরা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব, অর্থাৎ এই মাইনাসের মানটা আমরা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। এখন সাপোজ এখানে যদি আমাদের মাইনাস থাকতো তখন আমরা কি নিতাম, প্লাসের মান, যেহেতু আমরা আইএসএ আমরা এইভাবে করবো এই ম্যাথগুলো। যখন আমাদের এখানে মাইনাস থাকতো সাপোজ প্লাসের জায়গায়, তখন আমরা প্লাসের মান নিতাম, তখন কি নিতাম, এই প্লাসের মান, তখন আমরা এই প্লাসের মান নিতাম। হ্যাঁ, তখন প্লাসের মান নিয়ে কী করতাম, এই যে লবের সাথেও গুণ করতাম, হরের সাথেও গুণ করতাম। সো এখন যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা একটা মাইনাসের মান নিয়েছি 3 - 4, এখন এটা আমরা লবের সাথেও গুণ করবো, হরের সাথেও গুণ করবো। যেমন এই যে আমাদের 5 - 12i আমরা লিখলাম, এরপর আমরা এখান থেকে যেহেতু নিচে প্লাসের মান আছে আমরা একটা মাইনাসের মান নিয়েছি, মাইনাসের মান আমরা গুণ করছি, এই যে উপরে লবের সাথে গুণ করলাম -3 - 4i, আবার নিচে আমাদের 3 + 4i আছে, এটার সাথে আমরা গুণ করছি 3 - 4i, এই যে মাইনাসের মানটা আমরা দুইটার সাথে গুণ করে দিচ্ছি। এই যে যেহেতু আমাদের উপরে কি আছে প্লাস, নিচে কি আছে প্লাসের মান আছে, যার কারণে একটা মাইনাসের মান নিয়ে আমরা দুইটার সাথে লব আর হরের সাথে গুণ করে দিছি। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করলে আমরা যদি দেখি 3 × 5 = 15, 3 × 5 = 15, এরপরে এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে আমাদের 4 × 5 = 20, 20i, এই যে 20i। এরপরে আবার আমাদের এখানে মাইনাস আছে প্লাস, তাহলে মাইনাস হবে, তাহলে 3 × 12 = 36, 36i লিখলাম। এরপরে আমাদের এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। এরপরে আমাদের এখানে কত আছে, 4 আছে আর 12 আছে, তাহলে 4 × 12 = 48, 48 আই এখানে কয়টা আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে আই স্কোয়ার হবে 4 × 12 = 48 আই স্কোয়ার, এই যে 4 × 12 = 48 আই স্কোয়ার। এখন আসি নিচে আমাদের এখানে একটা সূত্রটা যাচ্ছে a + b × a - b, এটা কিসের সূত্র, a² - b² এর সূত্র।
এটা কিসের সূত্র? আমাদের যেহেতু এখন আমরা যদি এটাকে গুণও করি তারপরে আমাদের এই মানটাই আসবে, হ্যাঁ। কিন্তু যেহেতু আমাদের একটা সূত্রতে যাচ্ছে, যার কারণে আমরা এটাকে এভাবে, যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এ। যেহেতু আমরা এটা পাইছি, সো এটার বদলে আমরা এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা 3 হলো a, 4i হলো b, তাহলে a স্কোয়ার 3 স্কোয়ার এরপর 4i স্কোয়ার লিখলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেছে। এখন আসি, এখানে আমরা ক্যালকুলেশন করবো। এখানে আমাদের 15 আছে, আর 20i আর মাইনাস 36, মাইনাস 20i মাইনাস 36 আমাদের যোগ করলে কত হয়, অর্থাৎ 20 আর 36 কত, 56। তাহলে 56i, তাহলে মাইনাস 56 হয়, মাইনাস 20i মাইনাস 56 হয়, তাহলে মাইনাস 36 হয়, তাহলে মাইনাস 56i হয়, প্লাস 48i স্কোয়ার। আর নিচে আমাদের এখানে 3 স্কোয়ার করলে 9 হয়, এরপরে এখানে যে 4 স্কোয়ার করলে 16 হয়, মাইনাস 16। আর আই স্কোয়ার আমাদের এই যে স্কোয়ারটা কিন্তু 4-এর সাথেও আছে, এই যে 4-এর সাথেও আছে, এরপরে আইয়ের সাথেও আছে, তাহলে এই আইয়ের বদলে আমরা কি লিখতে পারি? এই আইয়ের বদলে লিখতে পারি আমরা -1 লিখতে পারি না? আমরা যে এখানে শিখলাম এই যে আই স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? -1। তাহলে আমরা এই আই স্কোয়ারের বদলে পরিবর্তে কি লিখতে পারি? -1, সেই জন্য আমরা এখানে -1 লিখছি, হ্যাঁ। আর 4কে স্কোয়ার করলে আমাদের কি হয়? 16 হয়, এই যে 16, আমরা এখানে 16 লিখছি, -1। এখন আসি, এখন আমাদের এখানে 15 আবার আমরা লিখলাম, এরপরে -56i, এরপরে 48, এই যে আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? -1, এই যে -1 লিখছি, এই যে আই স্কোয়ার পরিবর্তে আমরা -1 লিখছি, ওকে। এরপরে আসি আমাদের, তাইলে এখন এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে, গুণ করলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর 16 তাইলে আমাদের 9 + 16, এই যে 9 + 16। এরপরে আসি পরের লাইনে, আমাদের এখানে 15, এরপরে -56i, আর এখন আমাদের এখানে প্লাস, এখানে মাইনাস হলো কেন? আমরা যদি প্লাস 48i গুণ -1 গুণ করি তাহলে আমাদের -48 হয়, হ্যাঁ, সেই জন্য আমরা -48 লিখছি। আর নিচে এটা কত? 25 হয়, 9 + 16 25। এরপরে নিচে আবার পরের লাইনে আমরা দেখি, এখন আমরা যদি দেখি আমাদের এখানে +15 -48 দিলে হয় -33, অর্থাৎ +15 থেকে যদি -48 দিই তাহলে -33 হয়। এরপরে -56i এটা লিখলাম, নিচে হচ্ছে 25। এখন এই 25টা আমাদের দুইটার সাথে আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, রাইট? তাহলে এখন আমরা ভাগ করে লিখলাম, এই যে ভাগ করে লিখলাম, যেমন -33/25, এরপরে মাইনাস আছে মাঝখানে মাইনাস, এই যে আইটা আমরা কী করছি? আইটা আমরা মাঝখানে নিয়ে আসছি, এটা মাঝখানে যে কথা আমাদের উপরে সে একই কথা, কিন্তু আমাদের ম্যাথে যেহেতু a+ib আকারে প্রকাশ করা লাগবে, সো আইটা আমরা সেই জন্য মাঝখানে নিয়ে আসছি। এরপরে 56/25 দুইটার সাথে আমরা করছি, অর্থাৎ এটা যেহেতু আমাদের দুইটার সাথে আছে, দুইটার সাথে আমরা আলাদা করে লিখছি আর কি। এখন -33, এরপর /25 প্লাস, এখন এই প্লাসটা কীভাবে হয়েছে? এখন আমরা যদি দেখি এখানে আমাদের কী আকারে প্রকাশ করা লাগবে? a+ib আকারে, এই যে প্লাস লাগবে আমাদের এখানে, সেজন্য আমরা এখানে প্লাস দিলাম, হ্যাঁ। কিন্তু এখানে তো আমরা মাইনাস রাখছি, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি এটা মাইনাসের সাথে গুণ করি, এটার সাথে, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, অর্থাৎ এই যে প্লাসে মাইনাসে গুণ করলে আমাদের মাইনাসই হবে, অর্থাৎ আইয়ের সাথে যদি আমরা এটা গুণ করি, +i ইন্টু -56/25 গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সার আসলে এটাই আসতেছে, এটাই আসে। সেই জন্য আমরা ম্যাথের সুবিধার্থে এখানে যেহেতু +ib আকারে প্রকাশ করা লাগবে, সেহেতু আমরা এখানে একটা প্লাস আনছি, আর এখানে -56 রাখছি /25, আইটা আমরা মাঝখানে নিয়ে আসছি। সো এভাবে আমাদের এটা এখন হয়েছে। সো আমরা তাহলে কীভাবে প্রমাণ করছি? এটাকে যদি এ ধরি, এ, এরপরে এই যে প্লাস, এরপরে আই, আর এই যে এটাকে আমরা দিলাম বি, সো a+ib আকারে আমাদের এটা প্রকাশ পাইছে। সো হুইচ ইজ a+ib ফ্রম অ্যান্সার। সো এটাই আর কি আমাদের অ্যান্সার। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে a+ib আকারে প্রকাশ করা লাগবে। এইভাবে আর কি আমাদের ম্যাথগুলো করা লাগবে। এই ম্যাথগুলো আমাদের যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের জন্য মনে থাকবে আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।